আমার কিছু করার নেই, আমি এখানে ঘুমোয় থাকবো। হ্যাঁ, আমার খাতা বালিশ কোনো কিছু লাগবে না, খাবারও দিতে হবে না, আমি ঘুমোয় থাকবো, আপনি ব্যবস্থা করেন। বুঝতে পেরেছি, তাহলে সবকিছু খুলেই করছি। রাত পোহালে কাল আমার মেয়েটার বিবাহ। তুমি যদি এরকম করো তাহলে তো চাপে পড়ে যাই, বিপদে পড়ে যাই। অন্তত বিয়েটা পর্যন্ত অপেক্ষা করো বাবা। পুরে বাপরে বাপ, পুরে বাপরে বাপ, মেলা আল্লাহ দিয়েছি আপনার। আমার হওয়া বিয়ে ভেঙে দিয়ে নিজের মেয়ের বিয়ের জন্য অস্থির হয়ে গেছেন। শোনেন, একটা কথা শুনিয়ে রাখেন, আমার বিয়ে না হওয়া পর্যন্ত পৃথিবীর কোন মেয়ের বিয়ে আমি হতে দিতে পারবো না। বাবা কাকে বলেন কোনো লাভ, এই লোক একটা নিষ্ঠুর আমার বোঝা হয়ে গেছে। পুরে আমার দয়া ছিল রে, এ বাড়িতে আসার পরে তো দেই একটা পিয়ারা কামড় দিয়েছি মনে হয়, যাক সে কথা আর কলাম না। যে বাড়িতে যাবেন বিয়ে হওয়ার পরে, ওই বাড়িতে পাও রাখার সঙ্গে সঙ্গে আমার তো মনে হচ্ছে ওই বাড়ি 1000 ফিট নিচে চলে যাবে। বাবা তার কথা শুনে কিন্তু আমার সত্যি সত্যি আমার গাটা জ্বলতিছে। এই তাহলে বাড়ি কি তুমি যাবাই না? প্রশ্নই আসে না, কি করছেন আপনি? তাহলে থাকো তুমি, আমিও দেখে নেব তুমি কি করবার পারো। এই তাহলে তুই ঘরে গিয়ে দুয়ার, আমি আসতেছি। মাথায় ব্যথা না হাগা চাপিতে কিছুই তো বুঝতে পারছি শুধু, আর ভেজাল করে লাভ নেই, বুঝলেই না। আপনি কি সত্যি সত্যি চলে যাচ্ছেন? কি হলো, কথা করছে নাকি শুনি? আমি সত্যি সত্যি চলে যাচ্ছি জানেন, আমি আসলে বুঝে গেছি যে আমার কপালে আল্লাহ বিয়ে রাখেনি, আর কি করবো, এখানে থাইকে আর একজনের বিয়েতে আমি ভেজাল লাগাতে চাই না, বুঝলেন। ভেজাল না করে মেহমান হিসেবে থাইকে গেলেই হয়। না থাক, ওর দরকার নেই। আপনি মুন্সি স্যারে বলবেন যে আমি চলে গেছি, আর ওই 5 লাখ টাকা আমি তার ভিসার জন্য যে ওটা যেন সে ওই ওটা পরে দিলেই হবে, না দিলেও আমার কোনো সমস্যা নেই। কিন্তু এই 7 সকালে মুখে কিছু না দিয়ে চলে যাবে? আজকে 7 সকালটা কিরকম সুন্দর দিয়েছেন, এত এক্সেপশনাল, এরকম কুচকুচে অন্ধকার 7 সকাল আমি জীবনে দেখিনি। আচ্ছা, কিছু মুখে না দিয়ে গেলি কি হবে? আমাকে অমঙ্গল হবে। তাছাড়া আজ আমার বিবাহ, আজকের দিনে যদি কেউ কিছু মুখে না দিয়ে চলে যায় তাহলে তো আমার খারাপ লাগবে না? এটা কি আপনি বুঝতেছেন না, নাকি আপনি চাচ্ছেন যে আমার অমঙ্গল হোক? আমি বসবো? বসে